নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সুইটি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজ রান্না করব মেটে আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। তাহলে বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো আছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন আমরা রান্নাটা এবার শুরু করি। প্রথমে আমি পুঁটি মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি, সেইটা আগে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব। খুব সুন্দর করে দিয়ে মাছগুলো লাল লাল করে ভাজতে হবে। দেখুন আমি এখানে মাছগুলো দিয়ে দিছি। এবার এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব একটা একটা করে। মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, তাই আমি অন্য আরেকটা পিঠ হওয়ার জন্য মাছগুলো উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে। মাছগুলো আমার খুব সুন্দর করে দুইটা পাশই হয়ে গেছে। তার জন্য আমি মাছগুলো এবার উঠিয়ে নেব এবং ওই তেলে মাছটা ভেজে যে তেলটা থেকে গেছে সেই তেলেই আমি জিরা এবং শুকনো ঝাল ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পরে আমি এখানে আলুগুলো দিয়ে দেব। এই আলুটা কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। এই মেটে আলুটা অনেক সময় কোটার পরে নাল নাল থাকে, এটা ঝাঁপিতে করে খুব সুন্দর করে ধুতে হবে যাতে ওই নাল ভাবটা না থাকে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আলুটা ভাজা যাবে। দেখুন, এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এতে একটুও নাল ভাব নাই। এবার আমি এই আলুটাকে খুব সুন্দর করে কষায় নেব। এতে কিন্তু কোনো জল দেব না কষানোর সময়, শুধুমাত্র তেলেই কষাতে হবে। তারপরে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে কাঁচা ঝাল দিয়ে দেব। কাঁচা ঝালগুলো দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে দেখুন এরকম লাল লাল যখন হয়ে যাবে তখন আমি ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিতে হবে। ঝোলটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন আমি অনেক বেশি ঝোল কিন্তু দেইনি, কারণ আলুটা সিদ্ধ হতে আমাদের খুব বেশির প্রয়োজন হবে না জলের। তারপরে ঝোলটা যখনই ফুটে উঠবে, ফুটে ওঠার পরে আপনারা মাছগুলো দিয়ে দেবেন। একটা একটা করে খুব সুন্দর করে মাছগুলো সাজিয়ে দেবেন। মাছগুলো দেওয়ার পরে আমি 10 মিনিট ধরে তরকারিটা জাল করে নিয়েছি, আর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টে। আমার রান্নাটা তো শেষ হয়ে গেছে, আর রান্নাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।